হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে লালতে শাকের ঝোল। এই লালতে শাকের ঝোল আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম পাট শাকের ঝোল। তো এই লালতে শাক কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। আমার পাশের বাড়ির কাকিমা দিয়েছে, তার বাপের বাড়ির দেশের শাক। তো আজকে তাই তোমাদের সাথে এই নতুন শাকের রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো দেখো, শাকগুলোকে কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো, এখানে শাকগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরানোর জন্য। তো এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি গ্যাস জেলে। ততক্ষণ একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো জল, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলেই তারপরে কিন্তু এই লালতে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। ততক্ষণে রসুনটা আমি শিলে ছেঁচে নেবো। তো দেখো, ছেঁচে নিলাম। এবার কিন্তু রসুনটা তুলে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখবো যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। তো শাকটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা। দেখো, তোমার দেখতেই পেলে। এবার নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা আর রসুন ছেঁচে রাখা, দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু লালতে শাকটা জল সমেতই দিয়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আজকের আমার এই লালতে শাকের ঝোলের রেসিপি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। এই লালতে শাকের ঝোল কিন্তু বন্ধুরা আম, আলু বা মাছ দিয়ে, টক দিয়ে খেতে কিন্তু ভালো লাগে।